প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা অনেক সময় যখন ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে আমাদের হঠাৎ করে হাঁটুর নিচে পায়ের পিছনের মাংসপেশিতে মাসল ক্র্যাম্পিং হয়ে, অর্থাৎ মাসল স্পাজম হয়ে মাসল প্রচণ্ড রকমের টান লাগে এবং অনেক সময় মনে হয় মাসলটা ছিঁড়ে যাবে, প্রচুর পেইনফুল হয়, যেটিকে আমরা বলি মাসল ক্র্যাম্পিং বা নকচার্নাল লেগ পেইন। এই ধরনের মাসল পেইন কিন্তু খুবই পেইনফুল হয় এবং এটি সাধারণত কয়েক সেকেন্ড থেকে দেখা যায় কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ধরনের মাসল ক্র্যাম্পিংটা আসলে কেন হয় সেটি আমাদের সকলেই আসলে জানা উচিত। এটা সাধারণত যে কারণে হয়ে থাকে, যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ পানির স্বল্পতা থাকে, যেমন ডিহাইড্রেশনের কারণে হতে পারে, এবং আমাদের শরীরে যে ইলেকট্রোলাইট আছে, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের মিনারেলস যেগুলি আছে, যেগুলি আমাদের মাসল ফাংশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু আমাদের এই ধরনের মাসল ক্র্যাম্পিং হতে পারে। আরও কিছু কারণ রয়েছে, যেমন আমাদের ওভার ইউজের কারণে যদি মাসল ফেটিক হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত এক্সারসাইজ বা স্পোর্টসের কারণে যদি আমাদের মাসল ফেটিক হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মাসল ক্র্যাম্পিং হতে পারে। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা দীর্ঘ সময় যদি কাজ করি, বিশেষ করে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে বা দীর্ঘ সময় বসে কাজ করলেও আমাদের এই ধরনের মাসল ক্র্যাম্পিং হতে পারে। এবং আবার কিছু মেডিকেল কন্ডিশনেও মাসল ক্র্যাম্পিং হয়। এখন এই ধরনের মাসল ক্র্যাম্পিংকে আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি? যাদের এই ধরনের মাসল ক্র্যাম্পিং হয় বা হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে লিকুইড বা পানি খেতে হবে, তাকে হাইড্রেটেড থাকতে হবে, এবং আমাদের যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেই ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য আমাদের সোডিয়াম, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, অর্থাৎ ইলেকট্রোলাইট সমৃদ্ধ যে খাবারগুলি আছে সেই খাবারগুলি আমাদের বেশি খেতে হবে। যেমন আমাদের কলা, মিষ্টি আলু, দই, এই টাইপের খাবারগুলো আমরা যদি বেশি খাই তাহলে আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সে খুবই সহায়তা করে এবং আমাদের সেক্ষেত্রে মাসল ক্র্যাম্পিংয়ের চান্সটা অনেক কমে যায়। এবং আমরা যদি আমাদের প্রতিদিন শোয়ার আগে আমরা আমাদের মাসলটিকে স্ট্রেচিং করি, নর্মাল কাপ মাসলটাকে স্ট্রেচিং করে ঘুমাই, তাহলে কিন্তু আমাদের এই ধরনের মাসল ক্র্যাম্পিং হওয়ার চান্সটা অনেকটা কম থাকবে। এবং আমরা যখন কাজ করি, বিশেষ করে যারা লং টাইম দাঁড়িয়ে বা লং টাইম বসে কাজ করেন, তারা এই লং টাইম বসার মাঝখানে কিছু সময় যদি আমরা একটু পা নাড়াচাড়া করি, একটু দাঁড়িয়ে হাঁটাহাঁটি করি, বা যারা দাঁড়িয়ে কাজ করেন তারা একটু কিছুক্ষণের জন্য বসি, এরকম নিয়মকানুন যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের এই মাসল ক্র্যাম্পিংটি প্রিভেন্ট করা সম্ভব। এ ধরনের মাসল ক্র্যাম্পের যে পেইন সেটি সাধারণত নর্মালি চলে যায়, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় চিকিৎসার প্রয়োজন হয়। যেমন কোনো ক্ষেত্রে হালকা ম্যাসেজ বা স্ট্রেচিং এক্সারসাইজ বা কিছু ক্ষেত্রে হট কম্প্রেশন বা কোল্ড কম্প্রেশন দিলেই চলে যায়। এরপরেও যদি এই ধরনের ব্যথা না চলে যায়, বিশেষ করে 3 দিন পার হওয়ার পরও যদি এই ধরনের ব্যথা চলে না যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। দর্শক, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। তো আমরা নিয়মিত আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের এই পেজটি ভালো লাগে, অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন, এবং যদি এই ইনফরমেশনটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ইনফরমেশনটি জানতে পারে। ধন্যবাদ সবাইকে।